হাই স্টুডেন্টস, দিস ইজ ডক্টর অভিজিৎ দত্ত। তো আজকে আমরা দেখব সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। দিস ইজ মাই থার্ড লেকচার অন সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। সো টুডেজ টপিক ইজ পিওর সাবস্টেন্সেস। তো আজকে আমরা দেখব পিওর সাবস্টেন্সেস জিনিসটা কি। ঠিক আছে, কোথার থেকে আসলো এই পিওর সাবস্টেন্সেস ওয়ার্ডটা? ওকে, তো পিওর সাবস্টেন্সেস, পিওর নাম থেকেই আমরা বুঝতে পারছি দিস ইজ পিওর। পিওর মানে মনে করো কোনো একটা কম্পাউন্ড বা কোনো একটা সাবস্টেন্স আছে যেখানে প্রত্যেকটা এলিমেন্ট, কিছু তো এলিমেন্ট মিলিয়ে বা কম্পোনেন্ট যেমন এ বি সি তিনটা মিলিয়ে বা হয়তো বা তিনটাই এ মিলে তো একটা পিওর হয়েছে, একটা সাবস্টেন্স হয়েছে। সেইখানে যে প্রত্যেকটা এলিমেন্ট যে আছে বা প্রত্যেকটা কম্পোনেন্টস যে আছে, দে আর ভেরি ভেরি পিওর। ঠিক আছে, ওকে, দে আর নট ইন এ মিক্সচার পজিশন। এটা মিক্সচার নয়। পিওর সাবস্টেন্স ইজ সামহাও ডিফারেন্ট ফ্রম মিক্সচার। ক্লিয়ার? তো কিভাবে মিক্সচার থেকে ডিফারেন্স হয়েছে এটা আমরা আজকের ক্লাসে দেখব। তো বেসিক্যালি ম্যাটার যে জিনিসটা আছে, ম্যাটারকে কিন্তু কেমিক্যালি দুইটা ভাগে ডিভাইড করা হয়, একটা হয়েছে মিক্সচার, একটা হয়েছে পিওর সাবস্টেন্স। ওকে, তো মিক্সচার কোথার থেকে আসলো এবং পিওর সাবস্টেন্স কোথার থেকে আসলো? ম্যাটারকে তুমি যদি ফিজিক্যালি সেপারেট করতে পারো, কোন জিনিসটাকে ফিজিক্যালি সেপারেট করতে পারবে যেটা মিক্সচার, এবং কোন জিনিসটা পিওর সাবস্টেন্সকে তুমি ফিজিক্যালি কোনো সময়ে সেপারেট করতে পারবে না। পিওর সাবস্টেন্স মানে কি? যেমন মনে করো ওয়াটার, ওয়াটার ইজ এ পিওর সাবস্টেন্স। ঠিক আছে, এখানে কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন মিক্স হয়েছে সত্যি, ঠিক আছে, কিন্তু হাইড্রোজেন যে এলিমেন্ট আছে এবং অক্সিজেন যে এলিমেন্ট আছে একটা প্রপোর্শনে মিক্সড হয়েছে। ঠিক আছে, মানে ওয়াটার তুমি যেখানে নিয়ে যাও এটার ফর্মুলা কিন্তু ওয়াটারই থাকবে, H2O থাকবে। কিন্তু মিক্সচার, জল আর লবণ তুমি যদি মিক্স করো, ঠিক আছে, জল আর লবণ মিলে কিন্তু একটা সলিউশন হবে। ঠিক আছে, দিস ইজ মিক্সচার। এমনও হতে পারে জল আর লবণ হয়তোবা তুমি মানে এক চামচ তুমি যদি লবণ দাও এক গ্লাস জলের মধ্যে, মিক্সচার হবে। আবার এক চামচ থেকে বেশি যদি তুমি চিনি দাও জলের মধ্যে, এটাও আবার মিক্সচার হবে। মানে সেম মিক্সচারই হচ্ছে, কিন্তু দেখো প্রপোর্শনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং পিওর সাবস্টেন্স মানে কি? যে সাবস্টেন্সের মধ্যে এলিমেন্টগুলো আছে একদম ফিক্সড রেশিও বা ফিক্সড কম্পোনেন্টে আছে, এটাকে তুমি আর চেঞ্জ করতে পারবে না, যে কোনো জায়গায় নিয়ে যাও। ঠিক আছে, দিস ইজ পিওর। যেমন জল ইজ এ পিওর, ওয়াটার ইজ এ পিওর। ওয়াটার কেন পিওর? ওয়াটারের ফর্মুলা H2O। তো সলিড স্টেটে যদি ওয়াটার, যেমন আইসেরও ফর্মুলা H2O থাকবে, গ্যাসে যে ভেপার আছে এটারও ফর্মুলা H2O, লিকুইডের ক্ষেত্রে ফর্মুলা কিন্তু H2O হবে। মানে পিওর সাবস্টেন্স হলো গিয়ে দিস ইজ ফিক্সড প্রপোর্শনাল কম্পোনেন্ট মিক্সচার। ঠিক আছে, মানে পিওর সাবস্টেন্সে যে কম্পোনেন্ট থাকে এটা ফিক্সড থাকবে প্রত্যেকটা পিওর, মানে এটার থেকে অন্য কিছু মানে ইমপিওরের কোনো চান্স নেই। মিক্সচার মানে কি? একটু চেঞ্জ হতে পারে, যে কোনো জায়গায় নিয়ে গেলে মানে সময় বিশেষে বা এনভায়রনমেন্ট সিচুয়েশন বিশেষে চেঞ্জ হতে পারে, কিন্তু ওরা মিক্সচার থাকবে। শুধু মিক্সচারে একটা জিনিস, যে কম্পোনেন্টসগুলো তুমি অ্যাড করবে, ঠিক আছে, ওরা কিন্তু একটা আরেকটার সাথে কেমিক্যালি রিঅ্যাক্ট করবে না, শুধু মিক্স হবে। কেমিক্যালি রিঅ্যাক্ট মানে কি? যদি এ বি এবং সি তিনটা কম্পোনেন্ট মিলে যদি আমি একটা মিক্সচার পাই, মানে এ বি সি তিনটা মিক্স হয়েছে কিন্তু রিঅ্যাক্ট হয়নি, এ বি যদি রিঅ্যাক্ট হয়ে অন্য কিছু হয়ে যায় এটাকে বলে রিঅ্যাকশন। তুমি যদি জল আর লবণ দাও, ঠিক আছে, জল আর লবণ কি হবে? মিক্স হয়ে লবণ জলের সব লেয়ারের মধ্যে মানে ওয়েল প্রপোর্শনালি থাকবে, কিন্তু জল আর লবণ মিলে তো অন্য কিছু হয়ে যাবে না। ঠিক আছে, কালার তো অন্য চেঞ্জ হয়ে যাবে না। তো মিক্সচারের মধ্যে আমরা দেখেছিলাম দুটো টাইপ, হোমোজেনিয়াস মিক্সচার অ্যান্ড হেটারোজেনিয়াস মিক্সচার। ক্লিয়ার? এবং পিওর সাবস্টেন্সেসের মধ্যে আমরা দেখেছি দুটো টাইপ, কম্পাউন্ড এবং এলিমেন্ট। ওকে, তো আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম মিক্সচার জিনিসটা কি, এবং হোমোজেনিয়াস মানে কি? ইউনিফর্ম। এ বি সি যতটা কম্পোনেন্টই দেই, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমার এ বি সি সবকে মিক্স করব, আলটিমেটলি প্রত্যেকটা মিক্সচার সব জায়গাতে সব লেয়ারে ইউনিফর্ম হয়ে যাবে। মানে আমি আলটিমেটলি একটা ফেজই দেখতে পারবো, যেমন লাইক ওয়াটার প্লাস সল্ট। আমি যদি ওয়াটার প্লাস সল্ট অ্যাড করি, দেখবে ইউনিফর্ম মিক্সচার হয়ে গেছে। হেটারোজেনিয়াস মানে কি? সল্ট প্লাস স্যান্ড, বালি এবং লবণ যদি মিক্স করি আমরা, তো আমরা দূর থেকে দেখলেই বুঝতে পারবো যে কোনটা স্যান্ড কোনটা সল্ট। ওকে, হেটারোজেনিয়াস মানে কি? ইউনিফর্ম নয় মিক্সচারগুলো। পিওর সাবস্টেন্সেসের ক্ষেত্রে একটা আছে এলিমেন্ট, একটা আছে কম্পাউন্ড। এলিমেন্ট কি? পিরিয়ডিক টেবলে যে আমরা দেখতে পাই হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, এগুলো হলো প্রত্যেকটা একটা এলিমেন্ট। ঠিক আছে, তো একটা এলিমেন্টে কি থাকে? ওই এলিমেন্টেরই অ্যাটম থাকবে। ঠিক আছে, মনে করো হাইড্রোজেন ইজ এ এলিমেন্ট। তো হাইড্রোজেন এলিমেন্ট কি দিয়ে গঠিত হয়? হাইড্রোজেন অ্যাটম দিয়ে হাইড্রোজেন এলিমেন্ট গঠিত হয়, মানে এলিমেন্টে কি হাইড্রোজেনই থাকবে। ঠিক আছে, তো এলিমেন্টের মধ্যে কি আছে? অ্যাটম আছে, ইলেকট্রনস আছে, নিউট্রনস আছে, প্রোটনস আছে। তো এই এলিমেন্টটাকে
তুমি কিন্তু ডিকম্পোজ করতে পারবে না। কেন? কেন কি এলিমেন্টকে ডিকম্পোজ করলে কি হবে? অ্যাটম, ওদের সাথে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। তো এইটাকে এলিমেন্টকে তুমি কেমিক্যালি কোনো কেমিক্যালস দিয়ে এলিমেন্ট থেকে তুমি প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এগুলো বের করতে পারবে না। ইট মিনস কেমিক্যালি ক্যান নট বি পসিবল টু ডিকম্পোজ এলিমেন্ট। পিওর সাবস্টেন্সের মধ্যে যে এলিমেন্টটা থাকে এটাকে তুমি কেমিক্যালি ডিকম্পোজ করতে পারবে না। কেন কি এলিমেন্টের মধ্যে আছে অ্যাটম এবং ইলেকট্রনস, নিউট্রনস। তো এলিমেন্টটাকে ভেঙে, ডিকম্পোজিশন মানে কি? ডিকম্পোজ মানে কি? ভাঙ্গা। এলিমেন্টটাকে ভেঙে তুমি কোনো কেমিক্যাল প্রসেসে এলিমেন্ট থেকে অ্যাটম, ইলেকট্রন, প্রোটন এগুলো বের করতে পারবে না। কিন্তু কম্পাউন্ড, কম্পাউন্ড মানে কি? কয়েকটা এলিমেন্টের মিক্সচার। তো তুমি যদি কম্পাউন্ডটাকে ভাঙ্গো, হয়তোবা মানে যেগুলো এলিমেন্ট মিলে কম্পাউন্ড হয়েছে সেইগুলো কিছু তুমি পেয়ে যাবে। যেমন ওয়াটার, ওয়াটারকে যদি আমি কোনো একটা প্রসেসে ভাঙ্গি, তুমি হাইড্রোজেন পাবো এবং অক্সিজেন গ্যাস পাবো। কেন কি ওয়াটার হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের মিক্সচারের রেজাল্ট হলো গিয়ে ওয়াটার। তার মানে কি ওয়াটার ইজ এ কম্পাউন্ড। ওয়াটার ভাঙলে আমি কিছু এলিমেন্ট পেতে পারি। কিন্তু হাইড্রোজেন যদি আমি ভাঙ্গি, হাইড্রোজেন কেমিক্যালি ভাঙলে কিন্তু হাইড্রোজেন থেকে অ্যাটম, ইলেকট্রন এগুলোই পাবো। এগুলো তো পাবো না কেমিক্যালি। কেমিক্যালি হাইড্রোজেন এলিমেন্টকে ভাঙ্গা পসিবল নয়। ওকে, তো কেমিক্যালি যেটা পসিবল নয় ভাঙ্গা সেটা হলো এলিমেন্ট, এবং যেটাকে মানে কিছু এলিমেন্ট মিলে যেটা হয়েছে এটা হলো গিয়ে কম্পাউন্ড। কম্পাউন্ড কিন্তু ডিকম্পোজ করা যায়। ওকে, তো এই যে পিকচারটা আছে এটাতে আমরা দেখিয়েছি ম্যাটার, একটা হয়েছে মিক্সচার, একটা হয়েছে পিওর সাবস্টেন্স। মিক্সচারটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছি, আজকে আমরা ডিসকাস করব পিওর সাবস্টেন্স। তো আমার এই ডিসকাশন থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে পিওর সাবস্টেন্স হলো গিয়ে এমন একটা সাবস্টেন্স যেখানে প্রত্যেকটা এলিমেন্ট বা প্রত্যেকটা কম্পাউন্ড একটা ফিক্সড রেশিওতে আছে, ফিক্সড প্রপোর্শনে আছে। ঠিক আছে? এবং পিওর সাবস্টেন্সকে আমরা ফিজিক্যালি সেপারেট করতে পারবো না। কেন কি মিক্সচারের এক্সাম্পল হলো দুটো জিনিস, সেপারেট জিনিস আমি মিক্স করেছি, দুটো কম্পোনেন্ট। পিওর সাবস্টেন্স কি? মানে দুটো কম্পোনেন্ট মিক্স হয়ে একটা রেশিওতে মিক্স হয়ে দে উইল ফর্ম লাইক পিওর সাবস্টেন্স, লাইক ওয়াটার। ওয়াটার ইজ এ পিওর সাবস্টেন্স। ওকে, ওয়াটার থেকে কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন তুমি কোনো ফিজিক্যাল প্রসেসে সেপারেট করতে পারবে না। বাট মিক্সচারের এক্সাম্পল হলো গিয়ে সল্ট প্লাস ওয়াটার। এটার থেকে যদি কোনো একটা প্রসেসে কিন্তু তুমি আবার সল্টটাকে সেপারেট করতে পারবে। ক্লিয়ার? ওকে, তো বেসিক্যালি যে কেমিক্যাল কম্পাউন্ড আমরা দেখতে পাই, ঠিক আছে, কেমিক্যাল কম্পাউন্ড হলো গিয়ে পিওর সাবস্টেন্স। ঠিক আছে, যেমন আমাদের ইউরিক অ্যাসিড আছে, গ্লুকোজ আছে, ফ্রুক্টোজ আছে। ঠিক আছে, বডির মধ্যে প্রচুর কেমিক্যালস আছে, বা কেমিক্যাল কম্পাউন্ড যেগুলো থাকে লাইক ওয়াটার, আইস, এগুলো হলো গিয়ে পিওর। কেন? এইগুলো যে এলিমেন্টস দিয়ে গঠিত হয় সেই এলিমেন্টসটাকে তুমি কম্পাউন্ড থেকে ইজিলি ফিজিক্যাল প্রসেসে সেপারেট করতে পারবে না। ঠিক আছে, তো পিওর সাবস্টেন্সের মধ্যে যেমন ওয়াটারও হতে পারে, হাইড্রোজেনও হতে পারে, দিজ আর অল কেমিক্যাল ফর্মুলা। ওকে, তো পিওর সাবস্টেন্সের মধ্যে যেটা এলিমেন্ট এমন একটা জিনিস যেটাকে তুমি ইজিলি ডিকম্পোজ করতে পারবে না। কেন কি এলিমেন্ট থেকে ডিকম্পোজ হলে অ্যাটম, ইলেকট্রন এগুলো বের হবে। তো এলিমেন্টকে তুমি কেমিক্যালি ডিকম্পোজ করে এটার থেকে অ্যাটম, ইলেকট্রন এগুলো বের করতে পারবে না। কিন্তু কম্পাউন্ড হলো কয়েকটা এলিমেন্টের মিক্সচার। তুমি যদি কম্পাউন্ডকে ভাঙো, হয়তোবা যে এলিমেন্টগুলো দিয়ে কম্পাউন্ড ফর্ম হয়েছে সেই এলিমেন্টগুলো হয়তোবা আফটার ডিকম্পোজিশন অফ কম্পাউন্ড সেই এলিমেন্টগুলো হয়তোবা আমরা পেতে পারি। তো আমরা দেখব definition of pure substance. Pure substance have characteristics different from the mixtures. They have fixed composition, whereas mixture may contain the components in any ratio and their composition is variable. তো এই লাইনগুলোর মিনিংটা কি? পিওর সাবস্টেন্স হ্যাভ ক্যারেক্টারিস্টিক ডিফারেন্ট ফ্রম দ্য মিক্সচার, মানে মিক্সচার থেকে পিওর সাবস্টেন্সেসের প্রপার্টিজ এবং ক্যারেক্টারিস্টিক হলো ডিফারেন্ট। ওকে, শিওর। ঠিক আছে, এটা আমরা বুঝতে এই প্রসেসেই বুঝতে পারছি। দিস ইজ পিওর সাবস্টেন্স, দিস ইজ মিক্সচার। যেটাকে ফিজিক্যালি সেপারেট করা যাচ্ছে মিক্সচারকে ফিজিক্যালি সেপারেট করা যায়, মিক্সচারের যে কম্পোনেন্ট, পিওর সাবস্টেন্সকে ফিজিক্যালি সেপারেট করা যাচ্ছে না। ঠিক আছে, ম্যাটারের যে ফর্মটাকে ফিজিক্যালি সেপারেট করা যায় না সেটা হলো পিওর সাবস্টেন্স। ইয়েস, ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক। দে হ্যাভ ফিক্সড পজিশন, পিওর সাবস্টেন্স হ্যাভ ফিক্সড কম্পোজিশন। এই যে আমি বললাম ওয়াটার, ঠিক আছে, ওয়াটারে কি হয়েছে? দে হ্যাভ ফিক্সড কম্পোজিশন। ঠিক আছে, তো ওয়াটারে কি হয়েছে? হাইড্রোজেন এবং অক্সিজেন দুটোই ফিক্সড রেশিওতে আছে। মানে ওয়াটার তুমি যে কোনো জায়গাতে রাখো, সলিড স্টেটে রাখো, লিকুইড স্টেটে রাখো, গ্যাসিয়াস স্টেটে রাখো, ওয়াটারের ফর্মুলা কিন্তু H2O। ওকে, মানে দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন। ক্লিয়ার? তো টোটাল জিনিসটাকে তুমি যদি 100% ভাবো, তো 100-এর মধ্যে একটা পার্সেন্টেজ হবে অক্সিজেন, বাকি দুটো হবে হাইড্রোজেনের
পার্সেন্টেজ, মানে হাইড্রোজেন হবে 66 পয়েন্ট সামথিং, কেন কি দুটো হাইড্রোজেন আছে, এবং বাকি যে 100 মাইনাস 66 পয়েন্ট সামথিং হবে মানে 33 পয়েন্ট সামথিং হবে অক্সিজেনের পার্সেন্টেজ ইন দ্য ফর্মেশন অফ ওয়াটার। ক্লিয়ার? মানে একটা ফিক্সড রেশিওতে এই যে পিওর সাবস্টেন্সে যে কম্পোনেন্টগুলো থাকে এগুলো একটা ফিক্সড রেশিওতে থাকে, কিন্তু মিক্সচারে কোনো ফিক্সড রেশিও নেই। কেন? ওয়াটার এবং সল্ট, মনে করো এক গ্লাস ওয়াটারে তুমি 1 টিস্পুন সল্ট দিয়েছ, দেওয়ার পরে যে সলিউশনটা হয়েছে দিস ইজ হোমোজেনিয়াস সলিউশন। এখন তুমি আগে দিয়েছো 1 চামচ, এখন একটু বেশি দাও, ঠিক আছে, তখনও দেখবে আলটিমেটলি হোমোজেনিয়াস সলিউশনই ফর্ম হয়েছে, হোমোজেনিয়াস মিক্সচারই ফর্ম হয়েছে। ঠিক আছে, তার মানে কি দুইটা ক্ষেত্রে কিন্তু হোমোজেনিয়াস মিক্সচার, কিন্তু রেশিও অফ সল্ট ইজ চেঞ্জ। মানে তুমি যে মানে কি হয় মিক্সচারে তুমি যে কম্পোনেন্টসগুলো দেও সেগুলো ডেফিনিট কোনো ফিক্সড রেশিও থাকে না। ঠিক আছে, যে কোনো রেশিওতে কম্পোনেন্টসগুলো এ বি সি মিক্স করলে হয়, কিন্তু পিওর সাবস্টেন্সে এ বি সি দিয়ে যদি কোনো পিওর সাবস্টেন্স হয়, তো পিওর সাবস্টেন্সে যতটা কম্পোনেন্ট আছে প্রত্যেকটা কিন্তু ফিক্সড রেশিওতে থাকবেই থাকবে। পিওর সাবস্টেন্সকে তুমি যে জায়গাতেই মানে কোনো চেঞ্জ করো কিন্তু কম্পোনেন্টের রেশিওর কিন্তু কোনো চেঞ্জ হবে না। যেমন ওয়াটার, যতই কিছু করে না ওয়াটারে কিন্তু হাইড্রোজেন 2টা থাকবে, অক্সিজেন 1টা থাকবে। তার মানে কি পিওর সাবস্টেন্স হ্যাজ ফিক্সড কম্পোজিশন, মানে কি এই যে ওয়াটারের কম্পোজিশন 2টো হাইড্রোজেন 1টা অক্সিজেন, এটা ফিক্স থাকবে, যে কোনো জায়গাতে নিয়ে যাও তুমি ফিক্স থাকবে। ওয়াটার হ্যাজ ফিক্সড কম্পোজিশন, 2টা হাইড্রোজেন 1টা অক্সিজেন। কেন? কেন কি ওদের অ্যাটমের রেশিও মানে কি কতটা হাইড্রোজেন আছে কতটা অক্সিজেন আছে, হাইড্রোজেনের রেশিও এবং অক্সিজেনের রেশিও তুমি যে জায়গাতেই ওয়াটারকে নিয়ে যাও সলিড স্টেট গ্যাসিয়াস স্টেট রেশিও কিন্তু সমান। রেশিও মানে কি 2টো হাইড্রোজেন 1টা অক্সিজেন, দিস ইজ দ্য রেশিও। এবং রেশিও সমান থাকার জন্য কিন্তু ফর্মুলা কিন্তু ওয়াটার H2O সব জায়গাতেই সমান। তো এই ফর্মুলাটাকে বলা হয়েছে কম্পোজিশন। ফর্মুলা ইজ দ্য রিপ্রেজেন্ট অফ কম্পোজিশন। ঠিক আছে, কিন্তু মিক্সচারে কিন্তু যে কোনো রেশিও তো তুমি দিতে পারবে, এই জন্য মিক্সচারে কিন্তু কোনো কম্পোজিশন নেই। ঠিক আছে, কম্পোজিশন ভেরিয়েবল। ওকে, তুমি ওই যে হেটারোজেনিয়াস যদি একটা কিছু ভাবো, স্যান্ড প্লাস সল্ট দে উইল ফর্ম হেটারোজেনিয়াস মিক্সচার। এখন তুমি যদি স্যান্ডের অ্যামাউন্ট বাড়িয়ে দাও সল্টেরও অ্যামাউন্ট বাড়িয়ে দাও, তো রেশিওটা তো চেঞ্জ হয়ে গেল। এমন তো নয় যে তুমি হেটারোজেনিয়াস মিক্সচার মানে এখানে যদি স্যান্ড প্লাস সল্ট, আমার হাতে যে স্যান্ড প্লাস সল্ট হেটারোজেনিয়াস হবে, তোমার হাতে গেলে মানে হয়তোবা সেম কনসেন্ট্রেশন, কিন্তু কনসেন্ট্রেশন চেঞ্জ করলেও আলটিমেটলি এটা হেটারোজেনিয়াস থাকবে। কিন্তু ওয়াটারে তুমি যদি হাইড্রোজেন বাড়িয়ে দাও অক্সিজেন কমিয়ে দাও, এটা আর ওয়াটার থাকবে না। মানে আমি বুঝতে পারলাম পিওর সাবস্টেন্সটা হয়েছে এমন একটা সাবস্টেন্স যেখানে যে এলিমেন্টগুলো দিয়ে পিওর সাবস্টেন্স গঠিত হয়েছে সেই এলিমেন্টগুলো একটা ফিক্সড রেশিওতে থাকে, এই জন্য পিওর সাবস্টেন্সের ফর্মুলা যে কোনো জায়গাতেই সমান থাকবে। ক্লিয়ার? তো এই ফর্মুলাটাকে বলা হয়েছে ফিক্সড কম্পোজিশন। কপার, সিলভার, গোল্ড, ওয়াটার, গ্লুকোজ আর সাম এক্সাম্পলস অফ পিওর সাবস্টেন্সেস। ওকে, কপার, সিলভার, গোল্ড। দেখো গোল্ড ইজ এ এলিমেন্ট, গোল্ড এলিমেন্টে শুধু গোল্ড অ্যাটমসই আছে। ঠিক আছে, তো দিজ আর অল পিওর সাবস্টেন্স। কেন? গোল্ডে যে অ্যাটমসগুলো আছে গোল্ডে কিন্তু অন্য কিছু অ্যাটম নেই, শুধু গোল্ড অ্যাটম। ঠিক আছে, এটা ফিক্সড কম্পোজিশন আছে। ঠিক আছে, আমরা যখন মোলারিটি কনসেপ্টটা পড়বো, মোল কনসেপ্টটা পড়বো, দেখবো যে কিছু মানে গোল্ডের যে অ্যামাউন্টটা কনস্ট্যান্ট, গোল্ডের এলিমেন্টে যে অ্যাটমস অফ নাম্বার অফ অ্যাটমস যে আছে এটা কিন্তু কনস্ট্যান্টই থাকবে। ঠিক আছে, তো ওয়াটারে দেখো ওয়াটার, গ্লুকোজ, এগুলো হলো কি এক্সাম্পল অফ পিওর সাবস্টেন্স। যেমন গ্লুকোজ C6H12O6, গ্লুকোজে টোটালটাকে যদি 100% ভাবো, দেখবে এর কিছু পার্সেন্ট কার্বন, কিছু পার্সেন্ট অক্সিজেন, কিছু পার্সেন্ট হাইড্রোজেন, মানে 6টা কার্বন, 12টা হাইড্রোজেন এবং 6টা অক্সিজেন। গ্লুকোজকে তুমি যে ফর্মেই রাখো, সলিড লিকুইড যে কোনো ফর্মেই রাখো, কার্বন কিন্তু 6টা, হাইড্রোজেন কিন্তু 12টা, অক্সিজেন কিন্তু 6টা থাকবেই। তো গ্লুকোজে কি আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সব ফিক্সড রেশিওতে আছে, এই জন্য ওদের কম্পোজিশনটাও ফিক্সড কম্পোজিশন থাকবে। ফিক্সড কম্পোজিশন মানে কি গ্লুকোজের ফর্মুলা কিন্তু সমান থাকবে, এখানে C7 হবে না। ঠিক আছে, অলসো দ্য কনস্টিটুয়েন্ট অফ পিওর সাবস্টেন্স ক্যান নট বি সেপারেটেড বাই সিম্পল ফিজিক্যাল মেথড। গ্লুকোজ থেকে তুমি কোনো ফিজিক্যাল মেথড ইউজ করে কার্বনকে সেপারেট করতে পারবে না, হাইড্রোজেনকে সেপারেট করতে পারবে না, অক্সিজেনকে সেপারেট করতে পারবে না। ওকে, সো ওয়েট সেকেন্ড। Hi students, this is Dr. Okay, তো লেটস স্টার্ট এগেইন। সো পিওর সাবস্টেন্স আমরা দেখে নিলাম যে পিওর সাবস্টেন্সে যে এলিমেন্টগুলো মিলে পিওর সাবস্টেন্স গঠিত হয় সেই এলিমেন্টগুলো ফিক্সড প্রপোর্শনে থাকে।
ফিক্সড প্রপোর্শন মানে এলিমেন্টগুলো ফিক্সড রেশিওতে একটা আরেকটার সাথে মিক্সড হবে। যেমন গ্লুকোজ ইজ দ্য এক্সাম্পল অফ পিওর সাবস্ট্যান্স। কেন কি গ্লুকোজে দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ফিক্সড। তুমি যে জায়গাতেই গ্লুকোজ থাকুক কার্বন কিন্তু ছটাই থাকবে, 7টা হলে কিন্তু হবে না, এই জন্য ফিক্সড কম্পোজিশন। কম্পোজিশন মানে কি? ফর্মুলা। ফিক্সড কম্পোজিশন মানে কি? গ্লুকোজের ফর্মুলা সব জায়গাতে ফিক্সড। আর এই যে অক্সিজেন ইন এ ফিক্সড রেশিও, এখানে কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন একটা ফিক্সড রেশিওতে আছে 6, 12, 6। ঠিক আছে, কার্বন যদি 6 হয়, হাইড্রোজেন 12, অক্সিজেন 6 হবে, প্রত্যেকটাতে কিন্তু ফিক্সড রেশিওতে হবে। তো গ্লুকোজ তুমি মনে করো আমাদের বডির মধ্যে যে গ্লুকোজ থাকে এখানেও কিন্তু 6, 12, 6 থাকে। গ্লুকোজ বাইরে যেটা খাই আমরা 6, 12, 6 থাকে। ঠিক আছে, মানে এলিমেন্টসের রেশিওগুলো সবসময় সমান থাকবে, রেশিও সমান থাকবে, এই জন্য কম্পোজিশনগুলোও সমান থাকবে। পিওর সাবস্টেন্সেস ক্যান বি ফার্দার ক্লাসিফাইড ইন্টু এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ডস। এলিমেন্ট কি আমি বলেছি, কম্পাউন্ড কি আমি বলেছি, ঠিক আছে। An element consists of only one type of particle. Yes, this is the example of element: hydrogen, oxygen, nitrogen, copper, sodium. This is the example of element. তো হাইড্রোজেনে কি থাকে? হাইড্রোজেনে শুধু হাইড্রোজেন অ্যাটমস, এবং হাইড্রোজেন অ্যাটমসের মধ্যে হাইড্রোজেন যে এলিমেন্ট এটাতে কি থাকে? হাইড্রোজেন অ্যাটমসই থাকে। ঠিক আছে, হাইড্রোজেন অ্যাটমস মিলে কিন্তু হাইড্রোজেন এলিমেন্টগুলো হয়। এই জন্য বলা হয়েছে অ্যান এলিমেন্ট কনসিস্ট অফ অনলি ওয়ান টাইপ অফ পার্টিকল। এই যে পার্টিকলটা হলো অ্যাটম। অ্যান এলিমেন্ট, মনে করো একটা হাইড্রোজেন এলিমেন্ট কনসিস্ট অফ অনলি, হাইড্রোজেন এলিমেন্টটা কনসিস্ট অফ অনলি ওয়ান টাইপ অফ পার্টিকল, মানে হাইড্রোজেন এলিমেন্টসে শুধু হাইড্রোজেন পার্টিকলই থাকবে, মানে হাইড্রোজেন অ্যাটমই থাকবে। অক্সিজেনে কিন্তু হাইড্রোজেন পার্টিকল থাকবে না। অক্সিজেন এলিমেন্টে কি অ্যাটম থাকবে, কি পার্টিকল থাকবে? শুধু অক্সিজেন পার্টিকল। নাইট্রোজেনে কি পার্টিকল থাকবে? শুধু নাইট্রোজেন পার্টিকল। কপারে থাকবে শুধু কপার পার্টিকল, সোডিয়ামে থাকবে শুধু সোডিয়াম পার্টিকল। Na ইজ দ্য ফর্মুলা অফ সোডিয়াম, Cu ইজ দ্য ফর্মুলা অফ কপার। Sodium, copper, silver, hydrogen, oxygen, etc. are some example of elements. Look, this is the example of elements. They all contain atoms of one type. মানে এই লাইনের মানেটা কি? They all contain atoms of one type. মানে হাইড্রোজেন এলিমেন্টটা কন্টেইন হাইড্রোজেন অ্যাটমস। এই যে পার্টিকল বলেছি, একটাই পার্টিকল থাকবে। হাইড্রোজেন অ্যাটমে কি পার্টিকল থাকবে? হাইড্রোজেন পার্টিকল থাকবে। তো হাইড্রোজেন পার্টিকল মানে কি? হাইড্রোজেন অ্যাটম। মানে হাইড্রোজেন এলিমেন্টে কি অ্যাটম থাকবে? হাইড্রোজেন অ্যাটম থাকবে। অক্সিজেন এলিমেন্টে কি অ্যাটম থাকবে? অক্সিজেন অ্যাটম। নাইট্রোজেন এলিমেন্টে কি অ্যাটম থাকবে? নাইট্রোজেন অ্যাটম। কপার এলিমেন্টে কি অ্যাটম থাকবে? কপার অ্যাটম। সোডিয়াম এলিমেন্টে কি অ্যাটম থাকবে? সোডিয়াম অ্যাটম। However, the atoms of different elements are different in nature. হাইড্রোজেন এলিমেন্টে যে হাইড্রোজেন অ্যাটম আছে আর অক্সিজেন এলিমেন্টে যে অক্সিজেন অ্যাটম আছে এগুলো কিন্তু প্রপার্টি সমান নয়। মানে অক্সিজেন অ্যাটম মানে প্রত্যেকটা এলিমেন্টের প্রপার্টি আবার ডিফারেন্ট। ঠিক আছে, তো আমরা এলিমেন্ট বলতে কি বুঝলাম? এলিমেন্টটা হলো গিয়ে এমন একটা সাবস্টেন্স যেখানে একটা এলিমেন্টে শুধু একটা পার্টিকল দিয়ে এলিমেন্ট হয়। একটা এলিমেন্টে কিন্তু 5-6টা পার্টিকল থাকছে না। পার্টিকল মানে কি? অ্যাটম। তো একটা এলিমেন্ট একটা অ্যাটম দিয়ে গঠিত হয়। হাইড্রোজেন এলিমেন্ট হাইড্রোজেন অ্যাটম দিয়ে গঠিত, অক্সিজেন এলিমেন্ট অক্সিজেন অ্যাটম দিয়ে গঠিত, নাইট্রোজেন এলিমেন্টটা নাইট্রোজেন অ্যাটম দিয়ে গঠিত। এবং প্রত্যেকটা অ্যাটম, যেমন হাইড্রোজেন এলিমেন্টে যে হাইড্রোজেন অ্যাটম আছে বা অক্সিজেন এলিমেন্টে যে অক্সিজেন অ্যাটম আছে, একটা আরেকটার থেকে ডিফারেন্ট, প্রপার্টিজগুলো ডিফারেন্ট। সাম এলিমেন্টস such as sodium or copper contain single atoms held together as their constituent particles, whereas in some others two or more atoms combine to give a molecule of the element. এখানে কি বলা হয়েছে? some elements, সোডিয়াম এবং কপার কিছু এলিমেন্টস contain single atoms held together as their constituent particles. এই যে সোডিয়াম এবং কপার আছে, এখানে কি হয়েছে? এই দেখো রেড কালারটা হয়েছে কপার। তো কপার এলিমেন্টের মধ্যে কি হয়েছে? ভেতরে ভাবো কপার অ্যাটম একটা আরেকটার সাথে লেগে আছে। সোডিয়ামের মধ্যে সোডিয়াম অ্যাটম একটা আরেকটার সাথে লেগে আছে। ঠিক আছে, এমনও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে টু অর মোর অ্যাটমস কম্বাইন টু গিভ মলিকুলস। হাইড্রোজেন এলিমেন্টে যে হাইড্রোজেন অ্যাটম থাকে, ঠিক আছে, হাইড্রোজেন এলিমেন্টে মনে করো হাইড্রোজেন এলিমেন্টে কি হয়েছে? হাইড্রোজেন এলিমেন্টের মধ্যে প্রচুর হাইড্রোজেন অ্যাটম আছে। সোডিয়াম এলিমেন্টের মধ্যে প্রচুর সোডিয়াম অ্যাটম আছে। কিন্তু এই যে সোডিয়াম এলিমেন্টের মধ্যে যে প্রচুর সোডিয়াম অ্যাটম আছে, ওরা কি করবে? contain single atoms held together as their constituent particles. সোডিয়াম ও কপারে contain single atoms held together as their constituent particles. ঠিক আছে, এই যে সোডিয়াম এলিমেন্টের মধ্যে যে প্রচুর সোডিয়াম অ্যাটম আছে, আমি কি বলেছি? একটা সোডিয়াম এলিমেন্টে যে কয়েকটা মানে সেম টাইপের সোডিয়ামেরই পার্টিকল বা অ্যাটম থাকবে।
তো সোডিয়াম এলিমেন্টে কি অ্যাটম আছে? সোডিয়াম অ্যাটম আছে। তো সোডিয়াম অ্যাটম দেখো, এই যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো আছে এখানে বলা হয়েছে কন্টেইন সিঙ্গল অ্যাটমস। সোডিয়াম কপার কন্টেইন সিঙ্গল অ্যাটম হেল্ড টুগেদার এজ দেয়ার কনস্টিটিউয়েন্ট পার্টিকলস। তো সোডিয়াম এলিমেন্টের মধ্যে যে সোডিয়াম অ্যাটম আছে এগুলো এজ এ সিঙ্গল অ্যাটম হিসাবে থাকবে, মানে এখানে মনে করো সব সোডিয়াম অ্যাটম হিসাবে থাকবে, সোডিয়াম অ্যাটম হিসাবে থাকবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলোর ক্ষেত্রে মনে করো হাইড্রোজেনের মধ্যে তো প্রচুর হাইড্রোজেন অ্যাটম আছে। তো হাইড্রোজেন এলিমেন্টের মধ্যে হাইড্রোজেন অ্যাটমগুলো একটা আরেকটার সাথে মিলে কিন্তু মানে সিঙ্গল অ্যাটম হিসাবে থাকছে না, মিলে কিন্তু হয়ে যাচ্ছে মলিকুলস। দেখো এই হাইড্রোজেন অ্যাটম কোথা থেকে আসলো? এই দুটো হাইড্রোজেন অ্যাটম কিন্তু একটা হাইড্রোজেন এলিমেন্ট, এইটা কিন্তু হাইড্রোজেন এলিমেন্টের মধ্যে আছে, এইটাও, এই অ্যাটমটা কিন্তু হাইড্রোজেন এলিমেন্টের মধ্যে আছে, ঠিক আছে? অ্যান অ্যাটম অফ হাইড্রোজেন, দিস ইজ এলিমেন্ট, অ্যানাদার অ্যাটম অফ হাইড্রোজেন। জাস্ট সি, হাইড্রোজেন এলিমেন্টের মধ্যে ভেতরে কিন্তু হাইড্রোজেন অ্যাটম আছে। তো সোডিয়ামের ক্ষেত্রে যে এই যে হাইড্রোজেন মানে সোডিয়ামের এলিমেন্টের মধ্যে যে সোডিয়াম অ্যাটম আছে এগুলো কিন্তু সিঙ্গল পার্টিকল হিসাবে একটা আরেকটার সাথে লেগে থাকবে, সোডিয়াম সোডিয়াম সোডিয়াম, ঠিক আছে? এখানে Na2 Na3 কিছু ফর্ম হবে না। কিন্তু এই যে হাইড্রোজেন এলিমেন্টের ভেতরে যে হাইড্রোজেন অ্যাটম আছে এই হাইড্রোজেন অ্যাটমগুলো একটা আরেকটার সাথে মিশে কি হবে? হাইড্রোজেন H2 ফর্ম হবে যাবে। এই হাইড্রোজেন কোথা থেকে আসলো? একটা হাইড্রোজেনের মধ্যে একটা এলিমেন্ট আছে, ঠিক একটা হাইড্রোজেন এলিমেন্টের মধ্যে কিন্তু এই অ্যাটমটাও আছে, এই অ্যাটমটাও আছে। জাস্ট সি, এই যে গ্রিন কালার অ্যাটমটা দেখছো, সরি গ্রিন কালার, দিস ইজ এ এলিমেন্ট, দিস হাইড্রোজেন ইজ এ এলিমেন্ট। তো এই এলিমেন্টের মধ্যে কিন্তু হাইড্রোজেন অ্যাটম, প্রচুর হাইড্রোজেন অ্যাটম আছে, এবং হাইড্রোজেন অ্যাটম, দুটো হাইড্রোজেন অ্যাটম এলিমেন্টের মধ্যে মিশে, এলিমেন্টের মধ্যে যে হাইড্রোজেন অ্যাটম আছে সেখানে কি হবে? একটা হাইড্রোজেন অ্যাটম আরেকটা হাইড্রোজেনের সাথে মিশে, অ্যাটমের সাথে মিশে হয়ে যাবে H2। এটাকে বলা হয় মলিকুল। মলিকুল মানে কি? কম্বিনেশন অফ অ্যাটমস। ঠিক সেই রকম অক্সিজেন এলিমেন্টের মধ্যে যে অক্সিজেন অ্যাটমগুলো আছে, ঠিক আছে, মানে দুটো এলিমেন্ট মিলে কিন্তু O2 হচ্ছে না। এই অক্সিজেন আরেকটা সেম অক্সিজেন মিলে কিন্তু O2 হচ্ছে না। তো এই এলিমেন্টের মধ্যে যে অক্সিজেন অ্যাটম, দিস ইজ দ্য এলিমেন্ট অফ অক্সিজেন, এবং এই এলিমেন্টের মধ্যে যে অক্সিজেন অ্যাটম আছে, প্রচুর অক্সিজেন অ্যাটম আছে, তো এখানে ভেতরে দুটো অক্সিজেন অ্যাটম মিলে হচ্ছে O2। এগুলোকে বলা হয় মলিকুল। মলিকুল মানে কি? কম্বিনেশন অফ অ্যাটমস। ওকে, তো মলিকুল অফ এলিমেন্ট। তো আমি দেখলাম এলিমেন্টের মধ্যে দুটো টাইপ আছে। একটা এলিমেন্টে কি হয়? একটা এলিমেন্টের মধ্যে যে অ্যাটমগুলো আছে মানে ওরা সিঙ্গল পার্টিকল হিসাবে, সিঙ্গল অ্যাটম হিসাবে একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে। কিন্তু কিছু কিছু এলিমেন্টে কি হয়? ওর ভিতরে যে অ্যাটমগুলো থাকে একটা আরেকটার সাথে মিশে দে উইল ফর্ম মলিকুল, মানে কি? কম্বিনেশন, অ্যাটমগুলো কম্বাইন হয়ে যায়, সিঙ্গল হিসাবে থাকছে না। Thus hydrogen, nitrogen, oxygen consist of molecules in which two atoms combine. হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলোতে কি হয়? অ্যাটমসগুলো কম্বাইন হয়ে H2O2 N2 ফর্ম হয়ে যায়। এগুলো সিঙ্গল হিসাবে থাকে। এগুলোর মধ্যে যে অ্যাটম আছে ভেতরে এগুলো সিঙ্গল হিসাবে একটা আরেকটার সাথে কানেক্টেড থাকছে। ওকে, তো আমরা বুঝে গেলাম যে এলিমেন্ট যে আছে এলিমেন্টের মধ্যে কি থাকছে? এলিমেন্টের মধ্যে অ্যাটমগুলো মিলিয়ে মলিকুল হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন সোডিয়াম কপারের ক্ষেত্রে অ্যাটমগুলো ফ্রি হিসাবে আছে, মানে সিঙ্গল হিসাবে থাকছে। Some elements such as sodium copper contain single atoms held together, whereas in some other two or more atoms combine to give molecules of the element. In case of hydrogen, oxygen, nitrogen এলিমেন্টের মধ্যে যে অ্যাটমসগুলো থাকে একটা আরেকটার সাথে মিশে কি হবে? অক্সিজেনের ক্ষেত্রে দুটো অ্যাটম মিশে হবে O2। হাইড্রোজেন এলিমেন্টসের মধ্যে যে অ্যাটমস আছে দুটো হাইড্রোজেন মিলে হয়ে যাবে H2, মলিকুল। মলিকুল মানে কম্বিনেশন অফ অ্যাটম। তো অ্যাটমগুলো কোন কম্বিনেশন, কোথা থেকে আসছে? অ্যাটমগুলো আসছে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে যে অ্যাটমস আছে সেই এলিমেন্টের মধ্যে তো প্রচুর অ্যাটমস আছে। হাইড্রোজেন এলিমেন্টসের মধ্যে তো হাইড্রোজেন প্রচুর অ্যাটম আছে, তো ওই হাইড্রোজেন অ্যাটমগুলো মিলেই কিন্তু হাইড্রোজেন মলিকুল। দুটো হাইড্রোজেন অ্যাটম মিলে হচ্ছে একটা হাইড্রোজেন মলিকুল। These are all gases, হাইড্রোজেন, অক্সিজেন। তো আমরা দেখেছি এলিমেন্ট, এখন দেখব কম্পাউন্ড। আমি আগেও বলেছি কম্পাউন্ড মানে কি? কিছু ডিফারেন্ট এলিমেন্ট মিলে হয় কম্পাউন্ড। যেমন মনে করো when two or more atoms of different elements combine, two or more atoms of different elements, so these are the example of elements. তো হাইড্রোজেন এলিমেন্টে হাইড্রোজেন অ্যাটম আছে, অক্সিজেন এলিমেন্টে অক্সিজেন অ্যাটম আছে। তো হয়তোবা হাইড্রোজেন এলিমেন্টের হাইড্রোজেন অ্যাটম এবং অক্সিজেন এলিমেন্টের অক্সিজেন অ্যাটম মিলে মনে করো মানে বিভিন্ন অ্যাটম
ফ্রম ডিফারেন্ট এলিমেন্টস, ডিফারেন্ট এলিমেন্টসের ডিফারেন্ট অ্যাটম মিলে হয়ে যায় কম্পাউন্ড। when two or more atoms of different elements, মনে করো হাইড্রোজেন, ইন কেস অফ ওয়াটার, আমি এখন ওয়াটারের কথা ভাবি, ওয়াটারের ক্ষেত্রে কি হয়, দুটো এলিমেন্ট আছে, একটা আছে অক্সিজেন এলিমেন্ট, একটা আছে হাইড্রোজেন এলিমেন্ট। তো হাইড্রোজেন এলিমেন্ট থেকে হাইড্রোজেন অ্যাটম আসছে, অক্সিজেন এলিমেন্ট থেকে অক্সিজেন অ্যাটম আসছে, মানে দুটো ডিফারেন্ট এলিমেন্ট থেকে ডিফারেন্ট অ্যাটমস বের হচ্ছে, ঠিক আছে। তো ডিফারেন্ট অ্যাটমস ফ্রম ডিফারেন্ট এলিমেন্টস মিলে কম্বাইন হয়, দে উইল ফর্ম কম্পাউন্ড মানে হয়েছে এইটাও একটা মলিকুল। আমি তো আগেই বলেছি অ্যাটমিক মিক্সচারকে মলিকুল বলা হয়, মানে অ্যাটমগুলো মিলে হয় মলিকুল। তো আগের ক্ষেত্রে যেমন মলিকুলটাকে এলিমেন্ট বলা হয়েছে, কেন কি দুটোই সেম এলিমেন্ট থেকে এসছে, ঠিক আছে। তো এখানে দেখো এটা এলিমেন্ট নয়, এটা হয়েছে কম্পাউন্ড কেন, এখানে ডিফারেন্ট এলিমেন্ট আছে, ডিফারেন্ট এলিমেন্টের ডিফারেন্ট অ্যাটম আছে। যেমন অক্সিজেন এসেছে অক্সিজেন এলিমেন্ট থেকে, হাইড্রোজেন এসেছে হাইড্রোজেন এলিমেন্ট থেকে, দিজ আর অল atoms are coming from that element। অক্সিজেন এসেছে অক্সিজেন অ্যাটম এসেছে অক্সিজেন এলিমেন্ট, হাইড্রোজেন অ্যাটম এসেছে হাইড্রোজেন এলিমেন্ট থেকে, ঠিক আছে। ঠিক সেই রকম কার্বন ডাইঅক্সাইড, কার্বন এসেছে, কার্বন অ্যাটমটা কোথা থেকে এসেছে, কার্বন এলিমেন্ট থেকে, অক্সিজেন অ্যাটমটা এসেছে অক্সিজেন এলিমেন্ট থেকে, ঠিক আছে। ঠিক সেই রকম মানে দুটা বা তিনটা এলিমেন্ট থেকে যে আসছে সেগুলো মিক্স হয়ে হচ্ছে মলিকুল, যে মলিকুলকে বলা হয় কম্পাউন্ড, ঠিক আছে। তো এখানে বুঝতে পারলাম যদি সেম এলিমেন্ট থেকে আসে, মানে এটা দেখো হাইড্রোজেন এলিমেন্টেরই দুটো পার্ট, হাইড্রোজেন এলিমেন্টের মধ্যে যে হাইড্রোজেন অ্যাটম আছে এটা মিশে যেটা হয়েছে, এটা হয়েছে হাইড্রোজেন H2, কিন্তু এটা কিন্তু এলিমেন্টই আমরা বলছি, কেন কি এটা একটা এলিমেন্ট থেকেই আসছে। কিন্তু কোনো জায়গাতে যদি দুটো এলিমেন্ট ইউজ হয় সেটা হবে কম্পাউন্ড। দুটো এলিমেন্টের কি ইউজ হবে, দুটো হাইড্রোজেন এলিমেন্ট থেকে আসবে হাইড্রোজেন অ্যাটম, অক্সিজেন এলিমেন্ট থেকে আসবে অক্সিজেন অ্যাটম, এগুলো মিলে হয়ে যাবে ওয়াটার। ডিফারেন্ট এলিমেন্ট যদি ইউজ হয় তাহলে এটাকে বলা হয় মলিকুল, ওয়াটার মলিকুল, মানে এটাকে বলা হয় কম্পাউন্ড। ঠিক সেই রকম কার্বন ডাইঅক্সাইডও কার্বন এলিমেন্ট থেকে কার্বন আসছে, কার্বন অ্যাটম, অক্সিজেন এলিমেন্ট থেকে অক্সিজেন অ্যাটম আসছে। তো কম্বিনেশন অফ অল অ্যাটমস ফ্রম ডিফারেন্ট এলিমেন্টস আর কল্ড কম্পাউন্ড। তো ওয়াটার মলিকুল comprises two hydrogen atoms, yes, this is the water H2O, two hydrogen atom and one oxygen atom. Similarly, a molecule of carbon dioxide contain two oxygen and one carbon. Thus, the atoms of different element are present in a compound in a fixed and definite ratio, and this ratio is characteristic of particular compound. Yes, thus the atom of different elements are present in a compound, মানে কম্পাউন্ডে ডিফারেন্ট অ্যাটমস প্রেজেন্ট আছে একটা ফিক্সড রেশিওতে। মানে ওয়াটার, তুমি যে কোনো জায়গাতেই ওয়াটার নিয়ে যাও, ওয়াটারে কিন্তু হাইড্রোজেন অ্যাটমসের যে রেশিও ফিক্স থাকবে। যেমন দুটা যদি হাইড্রোজেন অ্যাটম থাকে, তুমি অন্য জায়গাতে কিন্তু দুটা হাইড্রোজেন থাকবে। কার্বন ডাইঅক্সাইডে যেমন দুটো অক্সিজেন, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা আমাদের শরীরের মধ্যে যদি থাকে তো এখানেও দুটো অক্সিজেন থাকবে, বাইরে যদি থাকে এখানেও দুটো অক্সিজেন, মানে ফিক্সড রেশিওতে থাকছে, ঠিক আছে। রেশিও মানে কি, নাম্বারস, ফিক্সড নাম্বারে থাকছে, আর কম্পোজিশন হয়েছে ফর্মুলা, ঠিক আছে, ওকে। সো অ্যান্ড দ্য রেশিও ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ পার্টিকুলার কম্পাউন্ড, ইয়েস। যদি CO2 থাকে এটাকে বলা হয় কার্বন ডাইঅক্সাইড, যদি একটা ও সরিয়ে দাও CO হয়ে যায়, এটা হবে কার্বন মনোঅক্সাইড। মানে ফিক্সড রেশিও, মানে দুটা অক্সিজেন একটা কার্বন থাকলে এটাকে কার্বন ডাইঅক্সাইড বলা হবে, একটা অক্সিজেন একটা কার্বন থাকলে কিন্তু এটাকে কার্বন ডাইঅক্সাইড বলা হবে না, ওকে। তো আমরা দেখলাম এলিমেন্ট কি, এলিমেন্ট হয়েছে যে এগুলো হয়েছে এলিমেন্ট, একটা এলিমেন্টের মধ্যে সেই এলিমেন্টেরই পার্টিকলস থাকে, মানে একটা হাইড্রোজেন এলিমেন্টের মধ্যে হাইড্রোজেন পার্টিকলস বা হাইড্রোজেন অ্যাটমই থাকবে, ঠিক আছে। তো একটা এলিমেন্টের মধ্যে হয়তো বা যতগুলো হাইড্রোজেন অ্যাটম আছে সেই হাইড্রোজেন অ্যাটম একটা আরেকটার সাথে মিলে হতে পারে H2 এলিমেন্ট, H2 মলিকুল, যেটাকে বলা হচ্ছে এলিমেন্ট, কেন কি এটা একটা এলিমেন্ট থেকেই আসছে H2টা। সোডিয়াম কপারের ক্ষেত্রে কি হয়, এখানে কি হয়, অ্যাটমসগুলো আছে কিন্তু অ্যাটমসগুলো একটা আরেকটার সাথে কম্বাইন হয়, কিন্তু এরকম Na2CO2 ফর্ম, ডাইমার ফর্ম হয় না, কেন কি এটা সিঙ্গেল হিসাবেই থাকে। এখন যদি দু তিনটা এলিমেন্ট থেকে ডিফারেন্ট অ্যাটম আসে ফিক্সড রেশিওতে, সেগুলোকে বলা হয় কম্পাউন্ডস। H এসেছে একটা এলিমেন্ট থেকে, অক্সিজেন এসেছে আরেকটা এলিমেন্ট থেকে। অলসো দ্য প্রপার্টিজ অফ কম্পাউন্ড আর ডিফারেন্ট ফ্রম দোজ অফ কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট, ইয়েস। কম্পাউন্ডের যে প্রপার্টি, ঠিক আছে, এলিমেন্টের প্রপার্টির থেকে ডিফারেন্ট। এই যে কম্পাউন্ডটা এসছে কোন এলিমেন্ট থেকে এসছে, হাইড্রোজেন এবং অক্সিজেন এলিমেন্ট থেকে এসছে,
For example, hydrogen and oxygen gases are gases, whereas the compounds formed by the combination water is liquid. Yes, প্রপার্টি ইজ ডিফারেন্ট, এই জন্যই তো কম্পাউন্ড যেটা ফর্ম হয়েছে, কম্পাউন্ড ইজ লিকুইড, কিন্তু কম্পাউন্ড কোথা থেকে এসছে? হাইড্রোজেন এবং অক্সিজেন, এগুলো কিন্তু গ্যাস। এমন নয় যে হাইড্রোজেন অক্সিজেন এটাও লিকুইড এটাও লিকুইড, মানে এখানে কি বলা হয়েছে, কম্পাউন্ডের যে প্রপার্টি আর যে এলিমেন্ট থেকে কম্পাউন্ড আসে, ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্ট, সেইটার প্রপার্টি কিন্তু সেম নয়, প্রপার্টি ডিফারেন্ট। ওকে, মোরওভার the constituents of compounds cannot be separated into simpler substance by simple physical method. যে কনস্টিটিউয়েন্ট বা যে পার্টিকেল মিলে টোটাল কম্পাউন্ডটা হয়েছে, যেমন এইচ, দুটো এইচ মিলে এবং একটা অক্সিজেন মিলে ওয়াটার হয়েছে, এখান থেকে তুমি কোনো ফিজিক্যাল টেকনিকে তুমি হাইড্রোজেন সেপারেট করতে পারবে না বা অক্সিজেন সেপারেট করতে পারবে না। ক্লিয়ার? দে ক্যান বি সেপারেটেড বাই কেমিক্যাল মেথড। কম্পাউন্ডসকে কেমিক্যালি সেপারেট করা যায়, এই যে আমি বলেছি কেমিক্যালি ডিকম্পোজ। কেন কি, তুমি যদি কোনো কেমিক্যাল ইউজ করে এটাকে ডিকম্পোজ করো, ইট উইল ডিকম্পোজ টু হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। ঠিক আছে, ইট উইল ডিকম্পোজ টু হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। ওকে, তো আমি দেখে নিলাম যে কম্পাউন্ড জিনিসটা কি এবং এলিমেন্ট জিনিসটা কি। ক্লিয়ার? এখন আমরা দেখি এই যে ম্যাটার আছে, যেমন সলিড, লিকুইড, গ্যাস বা মিক্সচার আছে, বা ধরে নাও এই যে পিওর সাবস্টেন্স আছে, এইগুলোর কিছু প্রপার্টি, কি কি প্রপার্টি আমরা সিগনিফাই করতে পারি। তো প্রপার্টিজের মধ্যে এভরি সাবস্টেন্স হ্যাজ ইউনিক অর ক্যারেক্টারিস্টিক প্রপার্টি, মানে প্রত্যেকটা সাবস্টেন্স, যেমন ওয়াটারের একটা প্রপার্টি আছে, কার্বন ডাইঅক্সাইডের একটা প্রপার্টি আছে, মনে করো একটা সলিড আইসের একটা প্রপার্টি আছে, লিকুইডের একটা প্রপার্টি আছে, প্রত্যেকটা জিনিসের কিন্তু ক্যারেক্টারিস্টিক, প্রত্যেকটা সাবস্টেন্সের একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক প্রপার্টি আছে। তো ফিজিক্যাল প্রপার্টিস এবং কেমিক্যাল প্রপার্টিস, এই দুটো দিয়ে আমরা টোটাল সাবস্টেন্সটাকে ডিফাইন করতে পারি। তো ফিজিক্যাল মানে যেটা বাইরের থেকে দেখলে আমরা বুঝতে পারি। তো ফিজিক্যাল প্রপার্টিস আর দোজ প্রপার্টিস হুইচ ক্যান বি মেশার্ড অর অবজার্ভড। ফিজিক্যাল প্রপার্টিস কিন্তু মেশার করা যায় এবং দেখাও যায়, অবজার্ভ মানে দেখা যায়, উইদাউট চেঞ্জিং দ্য আইডেন্টিটি অর কম্পোজিশন অফ দ্য সাবস্টেন্স। সাম এক্সাম্পল অফ ফিজিক্যাল প্রপার্টিস আর কালার, অর্ডার, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, ডেন্সিটি এটসেট্রা। তো এখানে বলা হয়েছে যে ফিজিক্যাল প্রপার্টিস জিনিসটা কি, যেটাকে আমরা মেশার করতে পারি, ঠিক আছে, এবং যেটাকে আমরা দেখে বুঝতে পারি যে দিস ইজ দ্য ফিজিক্যাল প্রপার্টি। ঠিক আছে, যেমন কোনো জিনিস যদি সলিড হয় এটা হবে তার ফিজিক্যাল প্রপার্টি, কোনো জিনিস যদি লিকুইড হয় তো এই যে লিকুইড থাকার স্টেটটা হবে ওর ফিজিক্যাল প্রপার্টি। এবং তুমি মেশার কি করতে পারবে, যেমন মনে করো এ এবং বি দুটো সাবস্টেন্স, তো দুটো সাবস্টেন্সের তুমি যদি ফিজিক্যাল প্রপার্টি মেশার করো তো তুমি মেশার করতে পারবে যে এর ডেন্সিটি কত আর বির ডেন্সিটি কত। কেন কি, এ আর বির কিন্তু মাস আর ভলিউম, এর যেটা মাস ডিভাইডেড বাই ডেন্সিটি মানে কি মাস বাই ডিভাইডেড বাই ভলিউম, এর যেটা মাস বাই ভলিউম হবে বির কিন্তু সেম মাস বাই ভলিউম হবে না। দুটো জিনিসের এ আর বি কিন্তু ডিফারেন্ট মাস এবং ডিফারেন্ট ভলিউম হবে, তার মানে দুটো জিনিস আমি মেশার করতে পারবো। তো ডেন্সিটি ইজ এ ফিজিক্যাল প্রপার্টিস। ঠিক সেই রকম এ বি, মনে করো ডিফারেন্ট কপার আছে, নাইট্রোজেন আছে, there are lots of elements are there. Okay, lots of elements are there. ঠিক আছে, এ বি সি তিনটা ডিফারেন্ট এলিমেন্টস আছে বা ডিফারেন্ট সাবস্টেন্স আছে। ঠিক আছে, তো প্রত্যেকটা সাবস্টেন্সের কিন্তু কালার ডিফারেন্স হবে। ঠিক আছে, মানে মিক্সচার, এই যে আমি বললাম মিক্সচার, স্যান্ড এবং সুগারের কালার হয়েছে দিস ইজ কালারলেস, অ্যান্ড স্যান্ডের একটা কালার আছে, গ্রে কালার আছে। ঠিক আছে, তার মানে কালার দিয়েও তুমি কিছু ডিফারেন্স করতে পারবে। দিজ আর দ্য ফিজিক্যাল প্রপার্টি। অর্ডার মানে স্মেল। মেল্টিং পয়েন্ট মানে কি, যে টেম্পারেচারে জিনিসটা মেল্ট হয়। এ আর বি মিলে যদি একটা সাবস্টেন্স হয় তো এ আর বির কিন্তু টেম্পারেচার, মেল্টিং টেম্পারেচার সমান থাকবে না। এমনও হতে পারে এ খুব ইজিলি মেল্ট হয়ে যাবে, বি একটু পরে মেল্ট হয়ে যাবে। তো মানে এইগুলো ফিজিক্যাল প্রপার্টিস দেখে তুমি মেল্টিং পয়েন্টটা ডিসাইড করতে পারবে। ঠিক আছে, তো বয়লিং পয়েন্টটা মানে কি, যে টেম্পারেচারে লিকুইড বয়েল হয়ে ভেপার হচ্ছে সেই টেম্পারেচারটা, যেমন ওয়াটারের বয়লিং পয়েন্ট হলো 100 ডিগ্রি, মানে ওয়াটার 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু ওয়াটার ভেপার হয়। ক্লিয়ার? ওকে, তো ফিজিক্যাল প্রপার্টিজ আর দোজ প্রপার্টিজ হুইচ ক্যান বি মেশার্ড অর অবজার্ভড উইদাউট চেঞ্জিং দ্য আইডেন্টিটি অফ দ্য কম্পোজিশন অফ দ্য সাবস্টেন্স। Some examples of physical properties are color, odor, melting point, boiling point, density, etc. তো আজকে আমরা দেখলাম যে ফিজিক্যাল প্রপার্টিজ জিনিসটা কি। ঠিক আছে, ওকে, তো এখানে আমরা বলেছি যে দুই রকমের প্রপার্টি থাকে, ফিজিক্যাল প্রপার্টি এবং কেমিক্যাল প্রপার্টি।
ঠিক আছে? তো ফিজিক্যাল প্রপার্টিতে আমরা দেখেছি যে কিছু কিছু প্রপার্টি মেনশন করা আছে, কালার, অর্ডার, স্মেল, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, দিজ আর এক্সাম্পলস অফ ফিজিক্যাল প্রপার্টি। ওকে, ফিজিক্যাল প্রপার্টিজ আর দোজ প্রপার্টিজ হুইচ ক্যান বি মেশার্ড। ফিজিক্যাল প্রপার্টিকে মেশার করা যায়, অবজার্ভ করা যায় উইদাউট চেঞ্জেস দ্য আইডেন্টিটি অর দ্য কম্পোজিশন অফ দ্য সাবস্টেন্স। তো ফিজিক্যাল প্রপার্টি দেখতে গেলে তুমি যে সাবস্টেন্সের ফিজিক্যাল প্রপার্টিটা দেখবে সেখানে কম্পোজিশন, সাবস্টেন্সের যে অ্যাটমগুলো আছে, সাবস্টেন্সের মধ্যে যে এলিমেন্টস বা কম্পাউন্ডগুলো আছে, এটাকে কোনো চেঞ্জ করতে হবে না। নর্মাল সাবস্টেন্সটাকে নিয়েই তুমি ফিজিক্যাল প্রপার্টি মেশার করতে পারবে। যেমন কোনো জিনিসের স্মেল কীরকম আসছে, এটাও একটা ফিজিক্যাল প্রপার্টি। মনে করো একটা তোমার যেমন ওয়াটার আছে, যেমন ওয়াটার হ্যাজ নো স্মেল। ওকে, হয়তো বা এমন একটা কম্পাউন্ড থাকবে এটা ওয়াটারের মতো দেখতে কিন্তু এটা একটা স্মেল আছে, তখন বুঝতে পারবে যে দিস ইজ নট ওয়াটার। ক্লিয়ার? ঠিক সেই রকম কালার দেখো তুমি আইডেন্টিফাই করতে পারবে। তো এগুলো হলো ফিজিক্যাল প্রপার্টিজ যেগুলো দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারবো সাবস্টেন্সের প্রপার্টি। মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট। তো মেল্টিং পয়েন্ট হলো যে টেম্পারেচারে জিনিসটা মেল্ট হয়, সলিড থেকে লিকুইডে মেল্ট হয়। বয়লিং পয়েন্ট হলো যে টেম্পারেচারে লিকুইড থেকে বয়েল হয়ে ভেপার হচ্ছে। ওকে, এখন আমরা দেখছি কেমিক্যাল প্রপার্টি জিনিসটা কি। দ্য মেজারমেন্ট অর অবজারভেশন অফ কেমিক্যাল প্রপার্টিজ রিকোয়ার এ কেমিক্যাল চেঞ্জ টু ওকার। ফিজিক্যালে যেমন কোনো কেমিক্যাল চেঞ্জের দরকার নেই, তো কেমিক্যাল প্রপার্টিজ মানে কি, এ আর বি, এ একটা কেমিক্যাল স্পিসিস, বি একটা কেমিক্যাল স্পিসিস। যেমন ওয়াটার, ওয়াটার কোথা থেকে এসছে, হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস মিক্সড হয়ে হয়েছে ওয়াটার। মানে হাইড্রোজেন কিন্তু গ্যাস ছিল, অক্সিজেনটাও গ্যাস ছিল, কিন্তু চেঞ্জ হয়ে কি হয়েছে, দুটো মিক্স হয়ে গেছে লিকুইড। তার মানে কি, দ্য মেজারমেন্ট অর অবজারভেশন অফ কেমিক্যাল প্রপার্টিজ রিকোয়ার এ কেমিক্যাল চেঞ্জ টু ওকার। মানে একটা কেমিক্যাল চেঞ্জ হতে হবে, যেটা আমি স্টার্টিং ম্যাটেরিয়াল নিয়েছি এখান থেকে যখন মিক্সচারের ফলে কিছু কেমিক্যাল চেঞ্জ হতে হবে, তখন আমি বুঝবো যে এই কেমিক্যাল চেঞ্জ হওয়ার পর থেকেই আমি কিছু কেমিক্যাল ইকুয়েশন ইউজ করে বুঝবো যে কি কি প্রপার্টিজ আমরা দেখতে পারবো। দ্য এক্সাম্পলস অফ কেমিক্যাল প্রপার্টিজ আর characteristic reaction of different substance. These include acidity or basicity or combustibility, etc. Okay. Many properties of matter such as length, area, volume, etc. are quantitative in nature. প্রচুর ফিজিক্যাল প্রপার্টি আছে যেমন লেংথ, এরিয়া, ভলিউম, এগুলোকে আমরা কোনো মানে কোয়ান্টিটেটিভ ইন নেচার। এনি কোয়ান্টিটেটিভ অবজারভেশন অর মেজারমেন্ট ইজ রিপ্রেজেন্টেড বাই নাম্বার ফলোড বাই ইউনিটস ইন হুইচ ইট ইজ মেজার্ড। মানে কি, কিছু কিছু প্রপার্টিজ আছে যেমন লেংথ, কোনো জিনিসের লেংথ কত, কোনো জিনিসের এরিয়া কত, কোনো জিনিসের ভলিউম কত, এগুলো কোয়ান্টিটেটিভ, দিজ আর নট কোয়ালিটেটিভ। মানে এটা একটা নাম্বার হিসাবে তুমি ব্যবহার, যেমন লেংথ বড় আছে, লেংথ ছোট আছে, এটা ছাড়াও তুমি বলতে পারবে স্পেসিফিক্যালি যে লেংথ কতটুক আছে। যেমন কোনো জিনিসের লেংথ যদি 6 মিটার হয়, তো 6 ইজ দ্য নাম্বার অ্যান্ড এম ইজ কল্ড ইউনিট। মানে এই ইউনিট তুমি যদি 6 লেখে ছেড়ে দাও, তো 6 হোয়াট ইজ 6, 6 বোঝা যাবে না, কিন্তু 6 এর পাশে তুমি যদি মিটার লিখো, তো মিটার বোঝা যাবে যে 6 মিটার মানে এটার লেংথ। ঠিক আছে, লেংথ হলো গিয়ে মেশার করা হয় মিটার দিয়ে। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা দেখব ইউনিট জিনিসটা কি, এই যে মিটার, সেন্টিমিটার, এগুলো মানে কি কি ইউনিট আমরা কি কি প্রপার্টিজের জন্য ইউজ করতে পারবো। তো বেসিক প্রপার্টিজ হলো লেংথ, এরিয়া, ভলিউম। কোনো সাবস্টেন্সের কোনো কিছু ডিফারেন্স খুঁজতে গেলে আমরা লেংথ, এরিয়া, ভলিউম এইগুলো যে আছে সেইগুলোকে আমি এক্সপ্রেস করতে পারি কোয়ান্টিটেটিভ ওয়েতে। কোয়ান্টিটেটিভ মানে সেইগুলোর একটা স্পেসিফিক অ্যামাউন্ট থাকবে। ঠিক আছে, অ্যামাউন্ট মানে কি, যেমন লেংথ হলো গিয়ে 6 মিটার, মানে 6 হলো নাম্বার কতটুক লম্বা, এবং মিটার হলো অড ইউনিট মানে লেংথের ইউনিট। তো প্রপার্টিজ অফ ম্যাটার অ্যান্ড দেয়ার মেজারমেন্ট আমরা কিভাবে বার করতে পারি প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ বার করতে পারি, কেমিক্যাল প্রপার্টিজ। দিজ আর দ্য ফিজিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজ মানে সাবস্টেন্সকে আমি দেখে বা সাবস্টেন্সের মধ্যে কিছু কিছু প্রপার্টিজ মেশার করে আমি কি কি প্রপার্টিজ, কালার, অর্ডার, মেল্টিং পয়েন্ট, এগুলো প্রপার্টিজ মেশার করে আমি ফিজিক্যাল প্রপার্টিজ বের করতে পারবো। কিন্তু কেমিক্যাল প্রপার্টিজ বের করতে গেলে দ্য মেজারমেন্ট অর অবজারভেশন, যেটা মেশার বা অবজার্ভ করবো, অফ কেমিক্যাল প্রপার্টিজ রিকোয়ার্ড টু কেমিক্যাল চেঞ্জ টু ওকার। মানে কেমিক্যাল প্রপার্টিজ কোনো সাবস্টেন্সের বার করতে গেলে সেখানে কিছু কেমিক্যাল বিক্রিয়া হতে হবে, রিয়াকশন হতে হবে, আদারওয়াইজ কেমিক্যাল প্রপার্টি তুমি বের করতে পারবে না, তখন শুধু ফিজিক্যাল প্রপার্টিজই থাকবে। মানে মনে করো একটা সাবস্টেন্স এ প্লাস বি থেকে সি হয়েছে, মানে কিছু তো একটা কেমিক্যাল চেঞ্জ হয়েছে, আগে ছিল ঠান্ডা এখন হয়েছে গরম, মানে ওই যে চেঞ্জ হয়েছে সেখান থেকে তুমি বুঝতে পারবে যে কেমিক্যাল প্রপার্টিজ কী। এবং প্রত্যেকটা সাবস্টেন্সের কিন্তু আলাদা আলাদা রিয়াকশন করে, তার মানে আলাদা আলাদা কেমিক্যাল প্রপার্টিজ। দ্য এক্সাম্পল অফ কেমিক্যাল প্রপার্টিজ আর ক্যারেক্টারিস্টিক রিয়াকশন অফ ডিফারেন্ট সাবস্টেন্সেস। দিস ইনক্লুড অ্যাসিডিটি অর বেসিসিটি। সো অ্যাসিড এবং বেসিসিটি, অ্যাসিড প্লাস বেস, অ্যাসিডের যে রিয়াকশন হয় বেসের কিন্তু ডিফারেন্ট রিয়াকশন হয়। অ্যাসিড মানে কি, যে সাবস্টেন্সটা ইজিলি এইচ পজিটিভ সলিউশনে ছাড়তে পারবে, এটা হচ্ছে অ্যাসিড। মানে অ্যাসিড কি হয়, এইচ পজিটিভ ছাড়ে, বেস কি হয়, এইচ পজিটিভ অ্যাকসেপ্ট করে, মানে দিজ আর ডিফারেন্ট। এই যে কেমিক্যাল ডিফারেন্স ইন কেমিক্যাল বিহেভিয়ার, এটা হচ্ছে ওদের প্রপার্টিস। কম্বাস্টিবিলিটি, কোনো জিনিসকে যদি আমরা কম্বাসন করি মানে বার্ন করি ইন প্রেজেন্স অফ অক্সিজেন, একটা রডকে যদি
আয়রনকে যদি আমরা বার্ন করি একটা রাস্টিং হয়ে যাবে, বা ডিফারেন্ট এলিমেন্টকে বার্ন করলে ডিফারেন্ট ডিফারেন্ট আমরা প্রপার্টি দেখতে পারি। তো কেমিক্যাল প্রপার্টিজ দেখতে গেলে কিছু একটা কেমিক্যাল রিয়াকশন হতে হবে। তো দিজ আর দ্য বেসিক কেমিক্যাল রিয়াকশন, যেমন অ্যাসিডিক রিয়াকশন, বেসিক রিয়াকশন, কম্বাস্টিবিলিটি এটসেট্রা। এবং কিছু কিছু বেসিক প্রপার্টি থাকে যেটাকে বলা হয় লেংথ, এরিয়া, ভলিউম। কোনো জিনিসের লেংথ বার করলে কিন্তু এটার প্রপার্টি বার করা হয়, এরিয়া বার করলে এরিয়াও যদি জানি আমরা বলতে পারবো যে এইটা হলো গিয়ে এইটার প্রপার্টি। ভলিউম যদি জানি এটাও বলতে পারবো যে এই ভলিউমটা মানে এইটার প্রপার্টি এইটা। তো এইগুলো হলো কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ মানে কি, একটা ভ্যালু আছে, ঠিক আছে। তো এই ভ্যালুগুলোকে যে আমরা যখন রিপ্রেজেন্ট করি একটা নাম্বার এবং ওর সাথে একটা ইউনিট দিয়ে দিই। তো সব প্রপার্টিজের কিন্তু কোয়ালিটেটিভও হয়। কোয়ালিটেটিভ মানে জাস্ট আমরা বলতে পারি এটা বেশি এটা কম। কোয়ান্টিটিভ মানে কি, বলতেও পারি যে বেশি কম, এবং কতটুক বেশি কতটুক কম এইটাও বলতে পারি, ঠিক আছে। তো আমরা নেক্সট ক্লাসে দেখবো যে ইউনিট হিসাবে আমরা কিভাবে, যেমন এসআই ইউনিট কি, বা কি কি ইউনিট আমরা কি কি ডিফারেন্ট প্রপার্টিজের জন্য ব্যবহার করতে পারি, এবং ডিফারেন্ট ডিফারেন্ট ডেফিনেশন, যেমন মাস কি, ডেনসিটি কি। ওকে।